ডক্টর আমি জালাল খুব দ্রুত বলে ফেলি আপনাকে যে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। 30 লক্ষ লোক প্রতি বছরে আপনার ঢুকতেছে জব মার্কেটে, রাইট? আমার কিন্তু ডিমান্ড কিন্তু সেভাবে ক্রিয়েট হচ্ছে না বাইরে, আমার লোকাল এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না ওরকমভাবে। কাজে এই যে শুরুতে কিন্তু এখান থেকেই সবাই যেতে চায়, উনি বলে যে 2 লাখ টাকা আমি নিব, ও বলো আমি 3 লাখ দিব, আমি 4 লাখ দিব, 5 লাখ দিব। তো এইটা হচ্ছে চয়েস। এটাকে দূর করতে আমাকে কী করতে হবে? আমাকে লোকাল এমপ্লয়মেন্টের পাশাপাশি আমাকে মাইগ্রেন্ট ওয়ার্কার তার চয়েসটা দিতে হবে। তুমি এই দেশে থাকলে তাকে অ্যাওয়ার করতে হবে, যেটা ইয়াবাইরা করেন, ব্র্যাক করেন, অন্যান্য এনজিওরা করেন। তুমি এই দেশে থাকলে তোমার কী টাকা লাভ হইতে পারে, অত বিদেশ গেলে তোমার কী লাভ হইতে পারে, তার কাছে এই তথ্যের একটা গ্যাপ আছে। সেখানে ওভারও যদি ক্যালকুলেট করতে পারে যে না আমি ওখান থেকে এখানে বেটার করতে পারবো, তাহলে সেখানেই থাকবে। এটা গেলো একটা ইয়া। এবার আসেন রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং এজেন্সি অবশ্যই তাদের র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করতে হবে ইন্ডিয়ান মডেলে। যে সবচেয়ে ভালো লোক পাঠাবে সে 1 নম্বরে থাকবে, যে খারাপ পাঠাবে তার পয়েন্ট কমতে থাকবে। এই র্যাঙ্কিং উপর বেস করে বড় এমপ্লয়ার যারা আছেন তারা এই র্যাঙ্কিং উপর বেস করে তাদের থেকে লোক নিবে। এখানে সুশাসন দরকার, রাইট? তৃতীয়ত হচ্ছে যেহেতু আমাদের দালাল একটা সমস্যা আছে, এই দালালকে আমরা সার্ভিস প্রোভাইডার বলবো এবং তাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনতে হবে। দালালদেরকে অবশ্যই লাইসেন্স প্রদান করা উচিত স্বল্প মূল্যে, তাহলে এখানে লেয়ারগুলো কমে যাবে দালালদের। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান ডায়াসপোরা কিভাবে, চাইনিজ ডায়াসপোরা কীভাবে অন্য দেশে গিয়ে তারা অর্গানাইজ হয়েছে, তারা কমিটি গঠন করেছে, ক্লাব করেছে, ওই মডেলটা এখন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের যারা প্রবাসীরা যারা আছেন এখানে, প্লাস হচ্ছে আমেরিকা ইউরোপে যারা আছেন, তাদেরকে আমরা এই মডেলগুলো অ্যাপ্লাই করে তাদেরকে আমরা দেশের সাথে কানেক্ট করবো। এটা যদি করতে পারে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট হবে। এই প্রেশার গ্রুপে দেখবেন বাকিগুলো সরকার থেকে আস্তে আস্তে তারা দাবি আদায় করে নিতে পারবে, যেভাবে করে বিজিএমই, বিকেএমই, ইভেন আমাদের আরএনজি সেক্টরে যারা ওয়ার্কার, যাদের ভয়েস নাই, তারাও কিন্তু লেবার ইউনিয়ন দিয়ে, মানে ট্রেড ইউনিয়ন দিয়ে, প্লাস হচ্ছে আমেরিকা বিভিন্ন এরা চাপ দিয়ে গভর্নমেন্ট থেকে আদায় করে নিচ্ছে। এরকম যদি করতে পারি তাহলে হয়তো কিছুটা ব্যালেন্সে আমাদের আসতে পারে।